হালকা বৃষ্টিতেই এমন দশা পথচারীদের। ছাউনির অগণিত ছিদ্রে ঝরছে পানির ফোঁটা, সাথে সাথে ফুটওভার ব্রিজের চলাচলের পথও। রাজধানীর খিলক্ষেত আর নিকুঞ্জবাসীর একমাত্র সংযোগ পথ এই ফুটওভার ব্রিজ। ঝুঁকি নিয়েই তাই প্রতিদিন এটি পারাপার করেন কয়েক হাজার মানুষ। আগে কাওলার লোকজন তো এখানে আসতো না, এখন তো কাওলার লোকজন এই দিকে পার হয়। ওই ব্রিজটা না থাকাতে ব্রিজের উপর প্রেশার বেশি। সকালে এবং হইলো বিকাল টাইমে আপনি এই ব্রিজ দিয়ে হাঁটতে পারবেন না, এত মানুষ চলাচল করে। পথচারীরা জানান, কদিন আগেই উঁচু লরির ধাক্কায় বাঁকা হয়ে গেছে ব্রিজের একাংশ। খুঁটি নড়ে হেলে পড়েছে অন্তত ১.৫ হাত। তবুও উপায় নেই পথচারীদের। এই পথ ধরেই তাদের নিত্য চলাচল। সড়কে গাড়ির চলাচলের ঝাঁকুনিতে খানিকক্ষণ বাদেই দুলে ওঠে এই ফুটওভার ব্রিজ। এইটা এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আপনি চাইলেও রাস্তা দিয়ে পার হতে পারেন, যেটা ঝুঁকিপূর্ণ খুব। এই জন্য এই ফুটওভার ব্রিজটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। কোনো কারণে ব্রিজটা টাচ করে পড়ে যায় তাহলে তো আমরা বাঁচবো না, আমরা তো সবাই মারা যাব। শিশু আর বৃদ্ধদের জন্য এটি পারাপার আরও বেশি ঝুঁকিপূর্ণ। এখানে জ্বলে না বাতি। ছাউনিতে মরিচা ধরা আর ছিদ্রে সূর্যের আলোর উপস্থিতি বলে দেয় গুরুত্বপূর্ণ এই ফুটওভার ব্রিজটি মেরামত হয়নি বহুদিন। রাতের অন্ধকারে এটি হয়ে ওঠে মাদকসহ নানা অপরাধের আখড়া। স্থানীয়রা বহুদিন ধরে ব্রিজটি মেরামত কিংবা পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসলেও তা কানে তোলেনি উত্তর সিটি কর্পোরেশন, যে কারণেই এই মানববন্ধনের আয়োজন। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছে, অতি দ্রুত আমাদের এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করার জন্য। অনেকবার সিটি কর্পোরেশন বলার পরে ওনারা এসে বলেছেন এটা মেরামত করে দিবেন। দুঃখের বিষয়, আপনারা তাকিয়ে দেখেন এই ব্রিজে মেরামত করার মতো কোনো কাজ হবে না। এটাকে নতুন একটি ব্রিজে পরিণত করতে হবে। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণের অভিযোগ ব্যবহারকারীদের। বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামতের উদ্যোগ নেই বলে ক্ষোভ জানান এলাকাবাসী। এই ব্রিজ অনেক ঝুঁকিপূর্ণ, আমাদের সন্তানরা এদিক থেকে ওইদিকে বারবার হয়, স্কুল কলেজে যাইতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটার পরিণতি ভালো হবে না। সংশোধন সংযোজন কোনো কিছুই না, আমরা সরাসরি এটার নতুন একটা ব্রিজ চাই। বিমানবন্দর সড়কের গুরুত্বপূর্ণ এই ফুটওভার ব্রিজ তৈরি হয় ১ যুগ আগে। হতাহতের ঝুঁকি এড়াতে দ্রুত সমাধানের দাবি জানান স্থানীয়রা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।